একটা ভূমিকা পালন করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পুরো প্রসেসটা এখানে ল এনফোর্সমেন্ট থেকে আরম্ভ করে এভরিথিং তাদের সম্পৃক্ততা কিন্তু থাকে টোটাল বলতে গেলে। আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি যে এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। আমরা ইলেকশন কমিশন থেকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমরা আমাদের যা ক্ষমতা আছে আমরা প্রয়োগ করব, অভিযোগের ভিত্তিতে নয়। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে, আপনারা একজন সাংবাদিক বা কেউ একজনকে কমপ্লেন করলেন, তারপরে আমরা রিয়েক্ট করব, সেটা না। প্রোয়েক্টিভলি, নট রিয়েক্টিভ, প্রোয়েক্টিভলি যাতে এই ধরনের যে কোনো ধরনের নির্বাচনী অপরাধ যাতে অ্যাড্রেস করা হয়, সেই মেসেজটাও আমরা দিয়েছি। একটু যেহেতু আমি সিইসি, আমার তো সহযোগিতা চাইতেই হয়। আমাদের কমিশনার মহোদয় বলছেন যে সহযোগিতা করতে ডিসি সাহেবরা বাধ্য। আমাদের রিটার্নিং অফিসাররা যারা থাকেন তারা এটা কোনো দয়া নয়, তারা আইন দ্বারা বাধ্য এই ধরনের ডিউটি পালন। যে ওয়াদা করেছি এই নতুন ইলেকশন কমিশন, সেই ওয়াদা পালন করতে চাই এবং এতে করে যাতে আমরা এই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার এদের যার যার ভূমিকা যাতে ওনারা 16 আনা পালন করেন, সেই অনুরোধ আমরা তাদেরকে আমরা বলেছি যে আপনারা ব্লেম গেম বাদ দেন। ওই যে অমুকে এটা করেছে, তমুকে এটা করেছে, এই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে তাকাই, সামনে আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। অতীতে কি হয়েছে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আমাদের নিজেদের কাজ তো আমরা ফেলে রাখতে পারবো না। আমরা তাদেরকে বলেছি যে আপনারা লেট আস লুক ফরওয়ার্ড, এবং আমরা একসাথে হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ কাজ করব। এবং তারা এটা আমাকে ওয়াদা দিয়েছেন এবং তাদের সাথে তো আমাদের আরও বসতে হবে ভবিষ্যতে। আমরা যখন অ্যাজ উই মুভ ফরওয়ার্ড তাদের সাথে আরও মিটিং করবো, ঘন করবো। আমাদের কমিশনার মহোদয়রা ভিজিট করেন, আমি নিজেও ভিজিট করি, তাদের তো দেখাতে হবেই এবং আপনাদের সহযোগিতা লাগবে ইকুয়ালি। আপনারা আমাদের মেসেজটা জাতির কাছে পৌঁছে দেন, আপনারা দিচ্ছেন, অলরেডি দিচ্ছেন। আপনাদের সহযোগিতা আমরা চাইব, আপনাদের সবাই যাতে। আরেকটা জিনিস আমি বলেছি, দেখেন আগে যেটা হয়েছে, নানাবিধ চাপ এসছে আপনাদের উপরে। আমি ওনাদেরকে এসিউর করেছি আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না। আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করবো আমরা, আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আপনারা শুধু আইন অনুযায়ী, আইনে যা ক্ষমতা দেওয়া আছে আপনাদেরকে, সেই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেন, সেটা চাই। আমরা কিন্তু আইনের ঘাটতি দেখি না, প্রয়োগের ঘাটতি দেখেছি অতীতে। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ পার ল ওনারা ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন না অতীতে। এর ফলশ্রুতিতে আমরা যা হওয়ার আমরা দেখেছি। শুধু আমরা চাই যে তারা আইনটা সঠিকভাবে প্রয়োগ করুক, আমরা সেই অনুরোধটা করেছি, বার্তা দিয়েছি যে আমরা এখন থেকে শুরু করেন, শুধু ভোটের দিনের জন্য বসে থাকবেন না। তো এখন আপনাদেরকে ইউ হ্যাভ টু বি টোটালি নিউট্রাল। আমি এদেরকে বলেছি যে দেখেন, আবার রিপিট করবো কিনা জানি না এই কথাটা, আমি বলেছি যে আমরা যখন স্কুলে পড়তাম বলতাম যে ডিসি সাহেবরা হলো সরকারের চক্ষু কর্ণ হস্ত। সরকার দেখে, ডিসির চোখে দেখে, সরকার শুনে, ডিসির কান দিয়ে শুনে, সরকার কোনো কাজ করে ডিসির হাত দিয়ে করে। এটা হলো পৌরনীতি, পলিটিক্যাল সায়েন্সের ভাষা। সেই চোখ নষ্ট হয়ে গেছে, রঙিন হয়ে গেছে, সেই কান নষ্ট হয়ে গেছে, প্রপারলি শুনে না, সে হাত নষ্ট হয়ে গেছে, প্রপারলি কাজ করে না। এগুলাকে আমাদেরকে এখন সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। ডিসিদের যে পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, যে দায়িত্ব আছে, ওনারা সঠিকভাবে পালন করবে। এবং আমরা অনুরোধ করছি, তারা আমাদের কাছে ওয়াদা করেছেন তারা এটা করবেন। দে উইল বি উইথ আস। টাইম পাবেন না, ওই যে আমরা তো একই কথা আপনার বাবাকে বলেন, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন, আর্লি হলে ডিসেম্বর, একটু দেরি হলে পরের বছরের প্রথম দিকে। তো সেটা তো ওনারা জানেনি, আমার বলার দরকার তো নেই। তারা কিছু বলেছে যে কিছু ভালনারেবল এরিয়াস আছে। দেখেন, রাতারাতিতে কিছু হয় না। আমাদের মতো বিপ্লব তো সোমালিয়াতে হয়েছে, এখন তো যুদ্ধ করতেছে ভাই।
সোমালিয়াতে আমাদের মতো বিপ্লব হইয়া এখন দুই গ্রুপ হয়ে প্রত্যেকদিন মারামারি করে, আমরা তো সেই পর্যায়ে নাই। আমরা তো থিংস আর ইম্প্রুভিং। আমরা